2026 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য গণিত থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হলাম। যে প্রশ্নগুলো সাধারণত বারবার এসএসসি পরীক্ষায় আসে। এখন আমাদের এই ডান পাশে যে অংশটা আছে এটাকে বামে নিয়ে এটাকে আমরা একটা সূত্র তৈরি করব। x to the power 6 plus 1 minus 18 root over 3 x cube সমান 0। আমরা ডান পাশের অংশটাকে বাম পাশে নিয়ে আসলাম। তো এবার আমরা যে কাজটা করব, একটা বর্গ তৈরি করব। এরকম একটা সূত্র আমাদের এখানে তৈরি করতে হবে। তো x কিউব হোল স্কয়ার, x কিউব তার হোল স্কয়ার, আর এটাকে আমরা দিব -2 x কিউব। তাহলে আমাদের এইটা বানাইতে হবে। এখানে একটা 9 রুট ওভার 3, এর সাথে একটা দিতে হবে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে যেটা করলাম আর প্লাস দেব কত, তো এইটাই এ এটা বি, তাহলে এটা 9 রুট ওভার 3 এটা দিলাম সমান সমান না, এখানে মাইনাস দিব, মাইনাস দিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার দেখাই। তো এইটার পরে আমরা এটাকে ডান পাশের অংশটাকে বামে নিলাম, বামে নিয়ে এখন এটা a মাইনাস হোল স্কয়ার তৈরি করতে হবে। তো প্রথমটা x এর পাওয়ার 6 আছে, এটাকে আমরা ভেঙে x এর পাওয়ার কিউব দিলাম, তারপর আবার 2 দিলাম, তাহলে আমাদের হয়ে গেল x6। এখন এটাকে আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক এই আকারে আমাদের এটাকে প্রকাশ করতে হবে। এবং এই আকারে প্রকাশ করার পরও আমাদের এই লাইনটা ঠিক থাকতে হবে। তো আমরা দেখি প্রথম যে পদটা x কিউব তার উপর স্কয়ার মাইনাস 2ab, তাহলে a হবে সাধারণত এই অংশ, মানে বর্গের ভিতরে যেটা আছে এটা হবে a, এবং b কোনটা হবে, তাহলে আমাদের কিন্তু দেখাই যাচ্ছে b হবে এই যে এইটুকু অংশ b হবে। তার মানে 9 রুট ওভার 3, কেন 9 দুগুণে 18 রুট 3, আর এর সাথে x কিউব আছে, তাহলে কিন্তু আমাদের এইটা গুণ করলে এই অংশ হয়ে যায়। তাহলে 2ab সাথে সাথে আমাদের যে সূত্রটা আছে তার 2ab এটাও কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তাহলে আমাদের বাকি থাকলো যে অংশটা সেটা হচ্ছে b স্কয়ার। তাহলে আমরা জানি যে এটা a এটা b, তাহলে 9 রুট ওভার 3 এটা হচ্ছে b। এখন এটার পরে স্কয়ার দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রটা তৈরি করার পরে সাধারণত যে অংশ কম বা বেশি হয় সেটাকে যোগ বিয়োগ করে এটাকে সমতা করতে হয়। তো আমরা দেখি এখানে 9 রুট ওভার 3 হোল স্কয়ার, আমাদের মূল লাইনে কিন্তু আছে 1, কিন্তু এটা ঠিক আছে এই যে, এবং এটা ঠিক আছে এই যে, কিন্তু 1টা কোথায় যাবে? তাহলে আমাদের দেখতে হবে এইটা ভাঙাইলে কত হয়। এটা ভাঙাইলে সাধারণত 9 রুট ওভার 3 এর যদি বর্গ করি, বর্গ করলে হয় আসছে 243। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখবা 9 রুট ওভার 3 এটা বর্গ করলে 243 হয়, কিন্তু আমাদের মূল লাইনে আছে 1। তাহলে এটা থেকে আমাদের এমন একটা জিনিস বর্গ আকারে বিয়োগ করতে হবে যেটা এটা থেকে ওইটা বিয়োগ করলে হয়ে যাবে 1। তাহলে এরকম একটা জিনিস আমরা এখন 11 রুট ওভার 2 এটার যদি বর্গ করি তাহলে এটার বর্গ বানাইলে কত হবে? 242। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা তো আমরা বি বুঝেই গেলাম যে এটা বি হবে, এটা শিওর। তাহলে এইটাকে বানালে 243 হয়। এখন 243 শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের ডান পাশে 0, আমি আরেকবার একটু এটাকে a মাইনাস হোল স্কয়ার লিখে দেবো, a মাইনাস b 9 রুট 3 a মাইনাস b হোল স্কয়ার। আর এটা কি হবে? এটা হয়ে যাবে, এটাকে আমরা ডাইনে দিয়ে দেবো 11 রুট 2 এটা। এখন দুই পাশ থেকে আমাদের যদি বর্গমূল করি তাহলে স্কয়ার চিহ্নটা উঠে যাবে। এখান লাস্ট x কিউব 9 রুট 3 সমান 11 রুট 2 এটা এসে গেল। এখন আমাদের এটাকে একটু আবার বামে ডাইনে নিয়ে এটাকে a প্লাস b হোল কিউব অথবা a মাইনাস b হোল স্কয়ার এরকম একটা সূত্র তৈরি করতে হবে। বাম পাশে x কিউব রেখে এটাকে ডাইনে দিয়ে দেবো, তাহলে এটা আমাদের 9 রুট 3 11 রুট 2। তো x কিউব সমান 9 রুট 3 প্লাস 11 রুট 2
এরকম আছে। তো এখানে নিশ্চয়ই বুঝতে পারছো ডাইনে আমাদের একটা a প্লাস b হোল কিউব তৈরি করতে হবে অথবা a মাইনাস b হোল কিউব তৈরি করতে হবে। তো এটাকে কিভাবে তৈরি করতে হবে, এটাকে যদি আমরা আমাদের দেখো প্রমাণে যে জিনিসটা দেওয়া আছে √3 প্লাস √2, এটাকে আমরা কিন্তু অনুসরণ করব কিভাবে এটা তৈরি করা যায়। তাহলে আমাদের বুঝতে হবে সাধারণত এটা a হবে এবং এটা b হবে। তাহলে আমরা এইভাবে বলে দেবো √3 a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব তো দেখো এইটাকে কিন্তু আমরা যদি ঠিকঠাক করে ঘন এবং বর্গ করে বানাই দিই এটাই কিন্তু হবে এবং এটাই হওয়ার কথা। তো আমরা এটা করছি আমাদের প্রমাণ দেখে, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এবং সম্পূর্ণ এটা একটা টেকনিক যে লাস্ট অংশ কি আছে এভাবে দেখে আমরা এটা রেখে দেবো। তো এর পরের কাজটা হবে x কিউব সমান সমান এই √3 প্লাস এই √2 অর্থাৎ a প্লাস b হোল কিউব। এখন দুই পাশ থেকে আমরা এই ঘনটা উঠিয়ে দিতে পারি অর্থাৎ x সমান সমান √3 প্লাস √2। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যদি ঘন থাকে কিভাবে এটাকে ঘনটা তোলা যায়। সাধারণত ঘনমূল করলে ঘনটা উঠে যাবে, অর্থাৎ দুই পাশে ঘনমূল করতে হবে। তো আর সাধারণত জানি আমরা যে সূচকের নিয়ম অনুসারে যে সূচক যদি একই হয় এবং এটা বাম পাশ ডান পাশে থাকে তাহলে সাধারণত সূচকটা উঠে যায়। তো এই কারণে আমাদের এই √3 এই 3 এবং এই 3 এই দুটো তো সূচক অথবা ঘাত অথবা পাওয়ার যাই হোক এই একই বলে এটা এমনিতে উঠে গেল। তো এবার কি হলো, তাহলে আমাদের ফাইনালি x সমান সমান √3 প্লাস √2 হয়ে গেল এবং এটা আমাদের যে প্রমাণটা করতে হবে সেটা ফাইনালি কিন্তু হয়ে গেল। তো আমাদের এটাই কিন্তু প্রমাণিত, আমরা লিখে দেব প্রমাণিত। ওকে।